প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে আলোচনা করব আমরা ফুলকপি বাঁধাকপি চাষাবাদ পদ্ধতি নিয়ে, বা কোন মাসে কি চারা রোপণ করবেন, কোন ধরনের ভ্যারাইটি আপনারা জমিতে চাষাবাদ করতে পারেন, কোন জমিতে কি ভ্যারাইটি করলে কি পরিমাণের আপনারা লাভজনক ব্যবসা হবে কিনা বা সফল হতে পারবেন কিনা, সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমার সাথে আছে এয়ার মালিক সিডের কোম্পানির এরিয়া ম্যানেজার আফজাল হোসেন সানি ভাই, আছে আমার সাথে আমার একে প্রতিষ্ঠাতা জনাব আব্দুল খালেক ভাই। আচ্ছা খালেক ভাই, আপনি একটু শুরু করেন যে ফুলকপি চাষাবাদ কখন থেকে শুরু করতে হয় বা কোন সময় থেকে শুরু করে ফুলকপি বা বাঁধাকপি? এটা ফুলকপি ভাই, ফুলকপির তো জাত হলো দুই রকম, একটা আছে শীতকালীন, শীতকালীন আমি বলি, একটা শীতকালীন জাত এগুলো আছে, এগুলো মানে গ্রীষ্মকালীন আছে। গ্রীষ্ম ফুলকপি মনে করেন যে গ্রীষ্মকালীনটা মার্চ এপ্রিল থেকে শুরু হয়ে যায়, এপ্রিল থেকে শুরু হয়, মে জুনের মধ্যে, এপ্রিল মেতে লাগানো, এপ্রিলের চারা ফেলে মেতে শুরু করা হয় আর কি লাগানো। ওটা আগাম, ওটা যেমন আগাম জাতগুলো আছে, যেমন আপনার কিরণ আছে, বর্তমান মালিক সেটের যেটা জাত আছে খুব ভালো জাত, সেটা কিরণ আছে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন জাতগুলো আছে, তো এটা আগাম জাত। আর যখন জুলাই আগস্টে যখন যায় তখন নাভি জাতগুলো হয়, ঠিক আছে, তখন নাভি জাত। তো নাভি জাতের মধ্যে জাতগুলো আছে, আপনার হোয়াইট এক্সেল আছে, আপনার যাই হোক শুরু করতে হয় এপ্রিল থেকে। জুন জুলাইতে কিন্তু মিট কপিগুলো করে, হ্যাঁ মিটগুলো, হ্যাঁ হ্যাঁ, পরে আপনার যে আগস্ট বা অক্টোবরের দিকে তখন আপনার মাক কপিগুলো করে বা লেট কপিগুলো। সানি ভাই, তাহলে আমরা ফুলকপি বা বাঁধাকপি যেটাই আগাম করতে যাই না কেন, সেটা শুরু করতে হবে এপ্রিলে চারা উৎপাদন করব, এবং চারার বয়স যখন 25 থেকে 30 দিন হবে, তার মানে আমরা মেতে গিয়ে চাষ শুরু করব, প্রথম জমিতে লাগাবো। চারা বুঝছেন 25 দিনের বেশি না করাই ভালো, 25 দিনের মধ্যে নরমালি ট্রান্সপ্লান্ট করে দিবেন নাকি মেইন জমিতে। দর্শক, 25 দিনের বেশি চারার বয়স যেন না হয়, আমরা চেষ্টা করব যে 25 দিনের নিচের যে চারাগুলো থাকে সেই চারাগুলোই জমিতে রোপণ করার, তাহলে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যেতে পারি। প্রিয় দর্শক, আমার সাথে ছানি ভাই আছে এয়ার মালিক কোম্পানির, উনি একটু ভ্যারাইটি নিয়ে কথা বলবে, মানে কি কি জাত হয় ফুলকপির বা বাঁধাকপির, কোন জাত করলে আপনারা কি পরিমাণে লাভবান হতে পারবেন, সেই বিষয়ে একটু আলোচনা করব। ছানি ভাই, আপনি যদি একটু বলতেন যে কি কি জাত হয় আর কোন জাতটা কোন মাসে করতে হয়? সেগমেন্টে হয় আগাম, মিড, লেট। হ্যাঁ, তো আগামের ক্ষেত্রে আপনারা যে ভাই বললো যে কিরণ জাতটা বর্তমানে খুব ভালো জাত আগামের মধ্যে। এটা আপনার 40-45 দিনের মধ্যে আপনি হারভেস্ট করতে পারবেন, মানে মেইন জমি চারার বয়স 25 দিন পর মেইন জমিতে ট্রান্সফার করবেন। এই ট্রান্সপ্লান্টের আপনার চারার বয়স হবে আপনার 45 দিনের মধ্যে আপনি হারভেস্ট করতে পারবেন। তারপর আপনার আগামের গেল, এখন মিডের মধ্যে আসি। মিডের মধ্যে আছে আপনার হলো মাউন্টেন, স্টোন, এগুলো আপনার 50 থেকে 60 দিনের মধ্যে আপনি হারভেস্ট করতে পারবেন। আচ্ছা, এই যে ফলের সাইজটা কি পরিমাণে? আগামটার ক্ষেত্রে আপনার হবে 400 গ্রাম 500 গ্রাম, 400 এই সাইজটা আপনার মার্কেটে ডিমান্ড থাকবে ভালো। আর মিডেরটা ক্ষেত্রে হবে আপনার 1.5 কেজি থেকে 2 কেজি। এটা আবার ধরেন 2.5 কেজি যেতে পারে, এটা জায়গার উপর ডিপেন্ড করবে, জমির ফার্মার কৃষকের যত্নের উপর ডিপেন্ড করবে আর কি। কতদিন বয়সে আসবে এরকম 2 থেকে 2.5 কেজি? আপনার 60 দিনের মধ্যে ইনশাল্লাহ চলে আসবে। 60 দিনের মধ্যে আপনার চারা মেন জমি থেকে চারার বয়স থেকে 60 দিন। আর এবং কি লেটের যেটা বলতেছি, লেটের জন্য আপনার হলো এক্সেল আছে, হোয়াইট শার্ক আছে। তো এটা আপনার ধরেন এক্সেলটা আপনার ধরেন যে 75 থেকে 80 দিনের মধ্যে, এবং হোয়াইট শার্ক আপনার 85 ডেজ বা 90 ডেজ এর মধ্যে খুব ভালো একটা। এটা আপনার যত লেটে যাবেন তত আপনার ফুলকপির ওজনও বাড়বে। এবং কি ফুলকপির মালসির একটা ভালো বৈশিষ্ট্য কি আপনার, যে প্রতিটা কপির জাতের আপনার গাছ হবে আপনার খাড়া, বুঝছেন? তো আপনি মূলত ধরেন যে 1 শতক জমিতে আপনি অনেকগুলি চারা লাগাইতে পারবেন। সেক্ষেত্রে আপনার ধরেন যে বাড়তি কোনো জমির খরচটাও কমে যাবে। এটা একটা ভালো গুণ। পাতা খাড়া হওয়ার ফলে আরেকটা ভালো গুণ কি, যে এটা আপনার গোড়া পচানির রোগটা হয় না। তারপর আপনার ধরেন পাতা খাড়া হওয়ার কারণে আপনার সূর্যের সরাসরি আলোটা ফুলকপির মধ্যে পড়বে, কিন্তু ফুলকপির আপনার সাদা থাকে। একটা জিনিস মনে রাখবে যে ফুলকপি যত সাদা হলে মার্কেটের ডিমান্ড বেশি থাকবে। তো এই ছিল আমাদের প্রোডাক্টের স্টেপ বাই স্টেপ আগাম, মধ্যম, লেট, এই 3 ক্যাটাগরির ব্যবহার করা। ধন্যবাদ। খালেক ভাই, আর কিছু বলবেন আপনি কৃষকদের উদ্দেশ্যে? আমার প্রিয় কৃষক ভাইদের উদ্দেশ্যে আপনি একটু কিছু বলেন যে কিভাবে চাষাবাদ করবে বা কোন সময় কোনটা চাষাবাদ না করবে। চাষাবাদে যেমন তো ভাই সানি ভাই তো বললোই যে চাষাবাদের 3টে ক্রপে 3 মৌসুমে 3টে জাত আর কি, উনি তো বলে দিল। এটা জমি প্রস্তুতির বিষয়গুলি তো কৃষক ভাইরা জানেই যে কীভাবে করতে হবে। কিন্তু গাছ লাগার ক্ষেত্রেটা আপনার যে লেট জাতটা, অবশ্যই গাছ আপনার বীজ থেকে গাছ
যেটা গাছ থেকে গাছ কমপক্ষে 18 থেকে 20 ইঞ্চি করতে হবে, আর লাইন থেকে যে লাইন যেটা 20 ইঞ্চি প্লাস করতে হবে। আর আপনি কপির ক্ষেত্রে হলো কি যত ঘন করবেন ফল ছোট আসবে, আর যত পাতলা করবেন যত মানে দ্রুত দেবেন ফল ভালো হবে। কারণ আপনাকে কৃষককে সিদ্ধান্ত নিতে হবে যে আমি দ্রুত এক জমিতে, যেমন একটা জমিতে আপনার কপি লাগে এটা 140টা শতকে 5 শতকে এক্সেল, সে যদি 160টা লাগায় সেক্ষেত্রে তো কপি বেশি সংখ্যা বেশি হচ্ছে, তাহলে ফলনটা একটু ছোট হয়ে যাবে। ছোট হয়ে যাবে। হ্যাঁ, এটা কৃষি আর জমিটাতে আরেকটা জমিতে আমাদের ফলনের ক্ষেত্রে যেমন এই যে গাছপালা জমিতে যেন সারাদিন রোদ পায়, সেই ক্ষেত্রে ভালো হবে। দেখা যাচ্ছে যে ছায়ার মধ্যে লাগাইছেন, আপনি কাঙ্ক্ষিত ফলটা আশা করতেছেন, এটা কোনো সময় হবে না। এবং আপনার আরেকটা জিনিস যে যাতে ইয়ে থেকে পানি সেচের ক্ষেত্রে একটা সেচ থেকে আটা সেচের মধ্যে মানে মেনটেন করতে হবে যে ময়েশ্চার দেখি, এবং সেচের আগে অবশ্যই পানি পোকার ওষুধ দিতে হবে বা কোনো পচানি লাগতেছে কিনা সেটা আইডেন্টিফাই করে সেই ধরনের ওষুধ ইউজ করতে হবে। এই যে পর্যায়ক্রমে যেটা এটা করতে হবে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো কি আমরা অনেক কৃষকরা ঘন করে চিন্তা করে যে খুব ঘন করে লাগালে মানে আমার অনেক কপি হবে, কিন্তু গাছ যদি ঘন করে লাগানো যায়, গাছের পাতা লাগিয়ে যাচ্ছে, লাগিয়ে গেলে সেক্ষেত্রে ফলটা সরে আসবে। আর গাছ পর্যাপ্ত খাবার পাচ্ছে না, পাচ্ছে না, এবং জমির নিচে আলো বাতাস পড়তেছে না, আলো বাতাস পড়তেছে না। আর ছায়া হলে তো এমনিতে যেমন এই জমিটা ছায়া আছেই, ছায়া হলে দেখেন ফলনের ইয়ে কত, এবং জমিটাতে দেখেন কত ঘন করে লাগাইছে। এটা কমপক্ষে 20 ইঞ্চি প্লাস করা লাগতো, আপনি দেখেন এখানে 20 ইঞ্চি প্লাস নাই। আর লাইন থেকে লাইন 20 ইঞ্চি প্লাস, এখানে তার কয় ইঞ্চি হবে, এখানে 16 ইঞ্চি হবে না। তাই আমি যদি 16 ইঞ্চি কপি লাগাইলে সেটা কি আপনি হিসাব করবো, আমি 2 কেজি 2.5 কেজি পাবো। আর গাছ থেকে গাছ কমপক্ষে 20 ইঞ্চি 18 থেকে 20 ইঞ্চি করতে হবে, সেই ক্ষেত্রে ফলটা চলে আসবে। সমস্যা নয়, অনেক কিছু যায় যে আমি ঘন করে লাগালে দ্রুত আমি ফলটা পাবো, সেটা করতে পারবে। অনেক কিছু বলে যে না মনে করেন আমি একটু পাতলা করে লাগে ফলটা বড় করবো, সেটা করতে পারবে। আপনি ধরেন যে সাইজ বড় চান সেক্ষেত্রে আপনাকে কিছু পাতলা করে স্পেশাল লাগতে হবে, সব কিছুর নিয়ম আছে, ওই নিয়মে যাইতে হবে। প্রিয় দর্শক, আমরা যেই জমিটাতে দাঁড়িয়ে আছি সেই জমিটা সম্পর্কেও আপনাদের কিছু আলোচনা করব আজকে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা একটা ফুলকপির জমিতে দাঁড়িয়ে আছি। এই জমিতে এই দেখেন এইখানে সুন্দর ফুল আসছে, একটা গাছে মাত্র আসতেছে, আর একটা গাছে অলরেডি এটা 4-5 থেকে 600 গ্রাম হয়ে গেছে, আর একটা গাছে দেখেন মাত্র শুরু হয়েছে। এটা ঘন করো। এইটা হলো খালেক ভাই, আমাদের বড় ভাই খালেক ভাই বললেন একটু আগে যে আমরা যদি কাঙ্ক্ষিত ফলাফল পেতে চাই আমাদের কিছু জিনিস মেনটেন করতে হবে। যেমন একটা চারা থেকে আর একটা চারার দূরত্ব কম করে হলেও 18 থেকে 20 ইঞ্চি রাখতে হবে, এবং মাঝখানের যে গ্যাপটা কেল যেটা করে আর কি, আমরা যেটা ক্যানেল করে দিয়েছি, এই লাইন থেকে লাইনের দূরত্বটা অন্তত সর্বনিম্ন হলেও 20 ইঞ্চি করতে হবে, 20 প্লাস করতে হবে, 20 প্লাস, এবং 20 প্লাস করলেই ভালো হয়। 22 ইঞ্চি করতে পারে, 24 ইঞ্চি করতে পারে। প্রিয় দর্শক দেখেন, আচ্ছা, আরেকটা বিষয়